আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। তিনি আমাদেরকে প্রেম করেছেন, তাই তিনি তার অমূল্য দেহকে ক্রুশে বিদ্ধ করেছেন। প্রথম যোহন 4:19 পদে লেখা রয়েছে, আমরা প্রেম করি কারণ তিনি অর্থাৎ প্রভু যিশু তিনি প্রথমে আমাদেরকে প্রেম করিয়াছেন। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদেরকে প্রেম করিয়াছেন। যোহন 14:23 থেকে 24 পদ, সেখানে লেখা রয়েছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন, যিনি আমাকে প্রেম করেন। যদি আমরা প্রেম করি, আমরা ঈশ্বরের বাক্যকেও পালন করি। যদি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে প্রেম থাকবে। প্রথম যোহন 4:8 পদে বলছে যে প্রেম করে না। কত বড় একটা বিষয়, কত বড় একটা কথা, কত বড় একটা ওয়ার্নিং আমাদের কাছে ঈশ্বরের বাক্য দিচ্ছে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। যে প্রেম করে না সেই ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই হচ্ছে সেই প্রেম, সেই নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই, যে ভালোবাসা বলেনি যে তুমি আমাকে ভালোবাসো তারপরেই আমি তোমাকে ভালোবাসবো। সেই ভালোবাসা বলেছে যে আমি তোমার উদ্ধারের জন্য আমার অমূল্য নিষ্পাপ দেহকেও ক্রুশে দিতে রাজি আছি, আমি মরতে রাজি আছি যাতে তুমি নতুন জীবন পাও। আমি ক্রুশের সেই কাঁটার মুকুট আমার মাথায় নিতে রাজি আছি যাতে তুমি সেই পরিত্রাণ এর শিরস্থান তুমি তোমার মাথার উপর দিতে পারো। আমি সেই ক্রুশ কাঠ বইতে রাজি আছি যাতে তুমি তোমার পাপের বোঝা থেকে তুমি মুক্ত হতে পারো। সেই প্রেম প্রভু যিশু তিনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা সেই প্রেম একে অন্যকে দিতে পারি। আমরা সেই প্রেম যেন আমাদের সংসারের মধ্যে দিতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে দিতে পারি। আমরা সেই প্রেম যেন আমাদের পিতা মাতার মধ্যে দিতে পারি। আমরা সেই প্রেম যেন আমাদের ভ্রাতৃত্বের মধ্যে দিতে পারি। আমরা সেই প্রেম যেন আমাদের প্রতিবাসীকে করতে পারি। আমরা সেই প্রেম যেন আমাদের মণ্ডলীর মধ্যে রাখতে পারি। তাহলেই দেখব আমরা প্রভুর আলোতে আছি। আমাদের মণ্ডলী ঈশ্বরের আশীর্বাদে ধার্মিকতায় গড়ে উঠছে। তাই ঈশ্বরের প্রেম যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই। আমরা অনেকক্ষণ বসে রয়েছি, আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই আর আমরা প্রার্থনা করি। আমরা বলি ঈশ্বরকে যে